আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, রুবানাস ফ্যাশন অ্যান্ড টেইলর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল কালারের চেকের কাপড়। এটা মূলত এগুলো দিয়ে লিপ্তশোকে বানানো হয়, আর মাথার বালিশের কোল বালিশের কাভারও বানানো হয় তুলো ভরার। তো আমিও সেইটাই করব। আমি এই দুইটা মাথার বালিশের কাভার বানাবো আর একটা ছোট্ট বেবি কোল বালিশের কাভার বানাবো, যেগুলোর ভিতরে আমি তুলো ভরবো সেজন্য। আর যদি এটা আমার অর্ডারই, আমাকে যেভাবে বলেছে যে দুটো মাথার বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার বানাবো। এখানে মূলত বড় মাথার বালিশ হবে দুইটা। তো এখানে 1.5 গজ কাপড় নেওয়া হয়েছে, আর বহরটা মোটামুটি 2.5-3 হাতের মতো বহর ছিল, যার জন্য দুটো মাথার বালিশের কাভার খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর সাথে একটা কোল বালিশের কাভারও হয়ে যাবে। তো আমি এটাকে কিন্তু কেটে নিয়েছি প্রথমে, কারণ আমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি আমার এই পুরো ভিডিও দেখতে চান যে আমি কিভাবে বালিশের কাভার মাপ দিয়ে বানাই, কিভাবে কাটিং করি, সেই ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত একা আমার এক হাতে ধরা মোবাইল, আর এক হাতে আমি ভিডিও করতেছি, সেই জন্য হয়তো বা আমি পুরো কমপ্লিট ভিডিওটা দিতে পারছি না। আর আমি কিন্তু অলরেডি কোল বালিশের কাভারটাও দেখাচ্ছি যে আমি ছোট বেবি কোল বালিশের কাভারটা কেটে নিয়েছি। এখানে ছোট বেবি কোল বালিশের কাভার 27 ইঞ্চি ছিল লম্বা, কারণ একদম বর্ন বেবিদের জন্য না, একটু 2-3 বছর বাচ্চারা যাতে ব্যবহার করতে পারে বা 5 বছর বাচ্চারা যাতে এটা ব্যবহার করতে পারে, ওই অনুযায়ী মাপটা নিয়েছি। এটার ভিতরে তুলো ভরা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করে দুই সাইডে দুটা কাপড় কেটে নিয়েছি। আমার সম্পূর্ণ কাপড় কাটা শেষ। এখন আমি সেলাই করব, আর সেলাই করার পর মাঝামাঝি একটু জায়গা রাখবো, যেটা দিয়ে আমি তুলো ভরতে পারি, যে ফাঁকা জায়গাটা দিয়ে। আর মিনিমাম 6 থেকে 7 ইঞ্চির মতো একটু ফাঁকা রাখবো, যাতে অনায়াসে করে তুলোগুলো ব্যবহার করা যায়। তো এখন আমি চলে যাব সেলাই করার জন্য। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, এখানে একটা কুশন কাভার কুশন দেখতে পাচ্ছেন। এই কুশন কাভারটা দেখেন ফেটে গিয়েছে। এটা আমার একটা অর্ডারই ছিল কি কাস্টমারের, তো সেও বলেছে এটার জন্য আমার সেম তুলো ভরার কাভার বানাতে হবে, কুশন কাভার। তো এই হচ্ছে একটা কাপড়। এটা আসলে মূলত একটা বেডশিট এক কালারের। তো উনি ব্লক প্রিন্ট করার জন্য এই কাপড়টা নিয়েছিল। তো পরবর্তীতে চিন্তা করলো যে এটার ভিতরে একটু দাগ ছিল, সেজন্য সে ভাবলো এটা দিয়ে কুশন কাভার বানানোর জন্য, যাতে এটার ভিতরে তুলো ভরা যায়। তো আমি এটার ভিডিও পরবর্তীতে দিব, সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর অলরেডি আমার কাস্টমার চলে আসছে এগুলো নেওয়ার জন্য, যেহেতু এটা খুব ইজি কাজ, খুব সহজেই বানানো যায়, আর তাড়াতাড়ি করে তৈরি করার ক্ষেত্রে সে নিতে আসছে। তো আমি সাথে সাথে আবার একটু ভিডিওটা করলাম যে কিভাবে কি করলাম। এটাকে দেখেন আমি খুব সুন্দর করে সেলাই করে ফাঁকা জায়গায় রেখেছি তুলো ভরার জন্য, দেখতেই পাচ্ছেন। আর মাথার বালিশের কাভারও সেম লম্বা সব জায়গা দিয়ে সেলাই করে পাতলা করে একটু জায়গা রেখেছি, 6-7 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, যাতে এদিক দিয়ে তুলো ভরা যায় অনায়াসে। আর আমি সাথে কিন্তু চাপ সেলাই দিয়ে সাইডেও ফাঁকা এই জায়গা দিয়ে তুলো ভরে ভালো করে বেশি করে তুলো, তারপরে হাতে করে হেম সেলাই করে নিতে হবে সুই সুতো দিয়ে। এটা হাতেই সেলাই করে নিতে হবে, আর সেলাইটা যাতে সুন্দর হয়, তুলো যাতে বের হয়ে না যায়। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।